সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আরও 3টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আসলাম। এই অঙ্কগুলো আমাদের কারিগরি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক। দেখো এখানে উদাহরণ 10 নাম্বার আর অনুশীলনী 1-এর 15-র খ এবং গ, এই 2টা অঙ্ক, 3টা অঙ্ক। তো এই 3টা অঙ্কের সমাধান পারলে এবং এই ক্লাসটা যদি তোমরা পুরোপুরি দেখো, আমার মনে হয় এই ধরনের অঙ্ক যেটাই আসুক তোমরা অবশ্যই সেটার সমাধান করতে পারবে। তো আমরা অঙ্কগুলোর সমাধান করি। উদাহরণের যে অঙ্কটা আছে, আমরা এই অঙ্কটা প্রথমে সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো আসলে এগুলোকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তো আবৃত মানে কি, দেখো এখানে 8, 9 এর উপরে একটা ডটের মতো আছে বা একটা ডট চিহ্ন আছে। এই যে ডট চিহ্ন, এটার নামই হচ্ছে আসলে, এটার জন্য এটা আবৃত, আর এই ডট চিহ্নটার নাম হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। তো এই বিষয়টা কি, এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে এগুলো আসলে কি সংখ্যা বা এগুলোর কাজটা কি। দেখো এই যে 3.89, এইটাকে আমি এখানে লিখছি। আসলে এই সংখ্যাটা হচ্ছে এরকম যে 3 পয়েন্ট, অর্থাৎ 3.89 এভাবে চলে গেছে। এখন একটা জিনিস একটু এখানে খেয়াল করো, এখানে কিন্তু বারবার 89 আসছে, তাই না? দেখো 89, এই যে একবার, এই যে আর একবার, এই যে আর একবার, অর্থাৎ বারবার 8, 9, 8, 9, 8, 9। অর্থাৎ এটা এমন একটা সংখ্যা যেটার ভগ্নাংশ সংখ্যাকে ভাগ করলে শুধুমাত্র 8, 9, 8, 9, 8, 9, 8, 9, অর্থাৎ এই ধারাবাহিকভাবে এটাই আসতেছে। তো এতবার আসলে তো ভাগ করাও সম্ভব না, আর এতবার দেখানোও সম্ভব না। এই জন্য এটাকে কী করা হয়, এইটাকে এইভাবে লেখা হয় যে 3.89। আর এই ডট দুইটা চিহ্ন অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন দিয়ে বোঝানো হয় যে এই 8, 9 বারবার বারবার আসবে, অর্থাৎ এই অঙ্কটাকে আমি যতবার ভাগ করব এই 8, 9 বারবার আসবে। তাহলে এটা তো বুঝলে যে কিভাবে কি আনো আমরা এই পৌনঃপুনিক চিহ্নটা ব্যবহার করি। এখন এর পরেরটা দেখো, দেখো আমরা এই সংখ্যাটা লিখলাম, তাহলে এইখানে দেখো 1 কিন্তু বারবার আসে নাই, আসছে কি 7, 8। তো 7, 8, 7, 8, 7, 8 এখানে দেখো বারবার আসছে। এই জন্য আমরা কি করছি, এই 2.1 কিন্তু আমরা ওইভাবেই রাখছি, আর এই 7 আর 8 এর উপরে ডট দিয়ে আমরা বোঝালাম যে এরপরে আমরা যতবার ভাগ করব বারবারই আমার 7, 8, 7, 8, 7, 8 এভাবে আসবে। এর পরেরটা দেখো, এর পরেরটা আমার এই যে আসলে অঙ্কটা এরকম ছিল, অর্থাৎ সংখ্যাটা ছিল এরকম। তাহলে এখানে দেখো কোনটা বারবার আসছে, 7, 9, 8, 7, 9, 8, 7, 9, 8, 7, 9, 8। তো এই 7, 9, 8 এর পরিবর্তে আমরা কি লিখছি, দেখো 7-এর উপর একটা পৌনঃপুনিক দিচ্ছি আর 8-এর উপর একটা পৌনঃপুনিক দিচ্ছি। এখন এখানে তুমি বলতে পারো যে স্যার মাঝে কেন পৌনঃপুনিক নাই? দেখো পৌনঃপুনিক, তুমি একটা জিনিস মনে রাখবা যে এই পাশে একটা পৌনঃপুনিক আর এই পাশে, অর্থাৎ দুই পাশে যদি পৌনঃপুনিক থাকে, অর্থাৎ দুই পাশে যদি পৌনঃপুনিক থাকে তাহলে মনে রাখবা যে তার মাঝে অবশ্যই সেটাও পৌনঃপুনিক। অর্থাৎ মাঝে কোনো পৌনঃপুনিক থাকবে না, কিন্তু তুমি ধরে নেবা যে ওখানে পৌনঃপুনিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটা বুঝলাম, এটা কিন্তু এই অঙ্কের আসলে অংশ না, এটাকে আমরা বুঝলাম যাতে তোমরা এই অঙ্কটা যদি আসলে আগের এই সদৃশ্য করতে নাও পারো, সেক্ষেত্রে অঙ্কটা থেকেই সব কিছু বুঝে যেতে পারো। তাহলে এটা আমরা সরিয়ে দিলাম। এখন আমরা মূল অঙ্কে আসি। তাহলে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে আমাদের যোগ করতে হবে। এখন এইভাবে আসলে আমরা যোগ করতে পারবো না, এটাকে আমাদের কি করতে হবে, সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন সদৃশ্য বিষয়টা কি, সদৃশ্য হচ্ছে, দেখো এখানে কিছুটা এলোমেলো ভাব আছে, কেমন, এখানে দুইটার উপর পৌনঃপুনিক,
কিন্তু এখানে আরেকটা নাই। এখানে দেখো একটা খালি আছে, আবার দুইটার উপর পৌনঃপুনিক, এখানে দুইটা খালি আছে আর তিনটার উপর পৌনঃপুনিক, মানে একটার সাথে আরেকটা আসলে কোনো সদৃশ্য দেখা যাচ্ছে না। তো আমাদের কি করতে হবে, যোগ করতে হলে আমাদেরকে আগে এগুলোর মধ্যে একটা সাদৃশ্য ভাব নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদেরকে সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এটা আগে, তারপর আমাদের যোগ করতে হবে। দেখো আগে আমি এটা লিখি, তারপর বোঝালে সুবিধা হবে। যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, অর্থাৎ সাদৃশ্য করতে হলে আমাদের একটু সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র, সেই সূত্রটা এখানে লিখছি যে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। এই 2টা আমরা কই পেলাম? দেখো অনাবৃত অংশ কোনটা? অনাবৃত অংশ হচ্ছে দশমিক আর এই যে পৌনঃপুনিক লিখছি এর মাঝখানে কোনো সংখ্যা আছে কিনা। দেখো এখানে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যাও নাই, অর্থাৎ দশমিক আর এই পৌনঃপুনিক চিহ্নের মাঝখানে কোনো সংখ্যা নাই। এখানে দশমিক আর পৌনঃপুনিক চিহ্নের মাঝে দেখো, অর্থাৎ অনাবৃত, অর্থাৎ মাথায় পৌনঃপুনিক নাই, এরকম কয়টা সংখ্যা? একটা। এখানে দেখো দশমিক আর এই পৌনঃপুনিক এর মাঝখানে কয়টা সংখ্যা? 2টা। তাহলে একটাই আমরা পেলাম 0, অর্থাৎ একটাও না, আরেকটাই পেলাম 1, আর তারপরেরটাই পেলাম 2টা। এখন এই সূত্রটা হচ্ছে আমরা সর্বোচ্চ কোন জায়গায় পেলাম, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা কোন জায়গায় পেলাম। দেখো 3টার মধ্যে সর্বোচ্চ অনাবৃত পেলাম হচ্ছে 2টা, তাহলে আমরা সর্বোচ্চ যেটা সেটা নিব। তাহলে এখানে 2টা পাইছি, এই জন্য এখানে লিখছি 2। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, 2 ও 3 এর লসাগু। অর্থাৎ এই 2 কই পেলাম? দেখো এখানে আবৃত কয়টা, অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন আছে কয়টায়? 2টায়, তাহলে 2। এখানে কয়টায় আছে? 2টায়, অর্থাৎ 2। এখানে কয়টায় আছে? দেখো আমরা বলছি যে 2টা পৌনঃপুনিক যদি দুই পাশে থাকে আর মাঝে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তার মাথায় পৌনঃপুনিক আছে। তার মানে এখানে যদিও দেখা যাচ্ছে যে 2টা পৌনঃপুনিক, কিন্তু আসলে এখানে পৌনঃপুনিক কয়টা? 3টা, এই জন্য এখানে লিখছি 3। তাহলে আমাদের পৌনঃপুনিক কয়টা আছে? 2, 2 আর এইটা হচ্ছে 3, অর্থাৎ আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, 2 ও 3 এর লসাগু সমান 6। অর্থাৎ আমরা যে এখন সাদৃশ্য ভগ্নাংশ লিখব সেখানে মোট সংখ্যা হবে 2টা আর 6টা, অর্থাৎ মোট 8টা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একবারে পুরাটা আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য 3টাই। এখন আমরা একটু আলোচনা করি এটা 3টা কিভাবে। আমরা বলছিলাম কি অনাবৃত হবে 2টা, তাহলে অনাবৃত এখানে 2টা, আর আবৃত কয়টা হবে? 6টা। এই 6টা কোথা থেকে আসলো? দেখো আমরা তো বলছি যে এই 89 বারবার আসবে, তো আমাদের এখানে দরকার কত? দেখো 8টা দরকার না? তাহলে আমরা কোনটা বারবার বাড়াইতে পারি? 8 আর 9। এই জন্য আমরা এখানে নিছি 3.89898989, অর্থাৎ আমাদের যতগুলো দরকার আমরা ততগুলো নিয়ে নিছি। এইখানে দেখো তো আমরা কোনটা বাড়াইতে পারি? দেখো এখানে 1 কি আমরা বাড়াতে পারবো না, কারণ 1-এর মাথায় পৌনঃপুনিক নাই। যাদের মাথায় পৌনঃপুনিক আছে তাদেরকে আমরা বারবার লিখতে পারবো। এই জন্য দেখো এখানে 2.1 আমরা এভাবে রাখছি। এবার বাড়াইছি কোথায়? 7, 8, 7, 8, 7, 8, 7, অর্থাৎ আমাদের 8টা যতক্ষণ না পড়ছে ততক্ষণ কিন্তু আমরা এটা নিছি। এখন পৌনঃপুনিক কোথায় দেব? আমাদের অনাবৃত কয়টা হবে? 2টা, এই জন্য 2টাকে আমরা ফাঁকা রাখছি। আর আবৃত কয়টা হবে? 6টা, এই জন্য দেখো 6টায় আমরা পৌনঃপুনিক, অর্থাৎ এইখানে একটা আর এইখানে একটা, মাঝে দেখো এই 7, 8, 7, 8 এদের মাথায় কিন্তু পৌনঃপুনিক নাই। তো নাই মানে কি? আসলে কি নাই নাকি আছে বলো তো? এখানে কিন্তু পৌনঃপুনিক, এদের মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে, কারণ আমরা বলছি দুই পাশে যদি থাকে তাহলে মাঝে না থাকলেও তার মাথায় পৌনঃপুনিক আছে। এইখানে 5.8978, একটা জিনিস খেয়াল করো, এই 8 আর 9 এর মাথায় পৌনঃপুনিক নাই, তাহলে এদের কি আমরা বাড়াইতে পারবো? পারবো না, অর্থাৎ 8, 9 যেমন আছে সেরকমই থাকবে। আমরা বাড়াবো কি? 7, 9, 8, 7, 9, 8, 7, 9, 8। এখন
এই 9-এর মাথায় বলো তো শিক্ষার্থী বন্ধুরা পৌনঃপুনিক আছে কি নেই? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এর দুই পাশে আছে মানে ওরও মাথায় পৌনঃপুনিক আছে। এখন এই যে আমরা দশমিকের পরে এখানে কিন্তু 8 ঘর নিয়ে নিছি, এই 8 ঘর, এই যে 2 আর 6 যোগ করলে 8 ঘর। এখন তোমরা বলতে পারো স্যার এই যে ডান পাশে আবার 2টা নিচ্ছেন, এটা কি? দেখো এখানে আমরা একটা চিহ্ন দিয়ে রাখছি, দিয়ে এই পাশে আবার 2টা করে নিছি। কেন নিছি? এইটা আসলে এই অঙ্কের সাথে সংশ্লিষ্ট না, এইটা নিছি যাতে আমাদের হাতের একটা মান, অর্থাৎ এইগুলো যোগ করে যদি হাতে কিছু থাকে তো সেইটাকে যাতে আমাদের এখানে যোগ করা যায়, অর্থাৎ আমাদের যোগ অঙ্কটাকে পারফেক্ট করার জন্য আমরা এই 2টা এক্সট্রা নিয়ে রাখছি। এই 2টা আমাদের নিতে হবে। কিভাবে নিছি এটা দেখো, 8 9 8 9, অর্থাৎ ওই সিরিয়ালেই। যেমন এখানে দেখো 7 8 7 8 7 8 7 8 7, 2টা দরকার, 2টা নিছি। এখানে দেখো 7 9 8 7 9 8 7 9, যেহেতু আমার 2টা দরকার, যদি 3টা দরকার হতো আমি আরেকটা নিতাম। এইভাবে নিছি এখানে। এখন আমরা এটা যোগ করব। দেখো এখানে যোগ করে যোগটা আমি আসলে দেখানোর দরকার নাই, যেহেতু এটা নবম শ্রেণী, যোগ দেখাবো না। কিন্তু এখানে একটা জিনিস দেখো, 9 আর 7 16, 16 আর 9 কত? 25, 25-এর 5 হাতে 2, 7 আর 2 9, 9 আর 8 17, 17 আর 8 25, 25-এর 5, তাহলে হাতে কত থাকলো? 2। ওই যে 2, ওই 2 এখানে যোগ হবে, অর্থাৎ 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 9 26, 26-এর 6। এখানে যদি হাতেরটা না থাকতো তাহলে কিন্তু এখানে 24 হতো, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা একদম পারফেক্টলি অ্যান্সারটা আসতো না। এই জন্য আমরা এই 2টা এক্সট্রা নিয়ে দিচ্ছি। এখন উত্তরের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে 55, এটা কিন্তু আমাদের কাউন্ট হবে না, আমাদের উত্তর ঠিক এই পর্যন্তই হবে। কেননা আমাদের উত্তরে কি আসবে? অনাবৃত অংশ হবে 2টা আর আবৃত হবে 6টা, এইখানেই কিন্তু সেটা। অতএব নির্ণয় যোগফল এটাই আমাদের অ্যান্সার। এখানে আসলে অ্যান্সারের বদলে প্রমাণিত আগের অঙ্কের ক্ষেত্রে চলে আসছে ভুল করে, তো আসলে এটা আমাদের উত্তর প্রমাণিত হবে না। পরের অঙ্কটা দেখো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথম অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝে থাকি সেক্ষেত্রে এই অঙ্কটা করা আমাদের জন্য একদম ইজি হবে। খেয়াল করে আমি লিখছি, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 3। দেখো তো অনাবৃত 3 কোথা থেকে আসলো? আগের অঙ্কের মতো দেখো, এইখানে খালি আছে কয়টা? একটা। এখানে কয়টা? একটা। এখানে কয়টা? 3টা। কারণ এই 3টার কোনোটার মাথায় কিন্তু পৌনঃপুনিক নাই, তাহলে সর্বোচ্চ অনাবৃত অংশ কয়টা? 3টা, এই জন্য আমি এখানে দিছি 3। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, দেখো আবৃত মানে কি? পৌনঃপুনিক আছে কার কার? তাহলে এখানে আছে কয়টা? একটা, 1 দিছি। এখানে কয়টা? একটা, 1 দিছি। আর এখানে আসলে শূন্য, অর্থাৎ কোনো পৌনঃপুনিক নাই, এই জন্য এটা লিখিই নাই। তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 আর 1-এর লসাগু সমান 1। তাহলে এখন দেখো আমরা যখন সাদৃশ্য সাজাবো তখন আমাদের মোট কয়টা হবে? 3 আর 1 4টা। এই যে আমরা সেই 4টা এখানে লিখছি। দেখো এখানে শূন্য তো আর আমরা বাড়াতে পারবো না, কারণ শূন্য তো পৌনঃপুনিক নাই। 5কে বাড়াতে পারবো, কারণ 5-এ পৌনঃপুনিক আছে, এই জন্য দেখো 5-রে 3বার লিখছি। আবার ওই যে আমাদের যোগ করার জন্য সুবিধার জন্য যেটা লিখতে হয় সেটাও লিখছি। এখানে তো কারে বাড়াতে পারবো বলো তো? 4-রে, কারণ 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, এখানে সেটাই বাড়াইছি। এখানে 7.018, এইখানে একটা বিষয় আছে যে এখানে তো পৌনঃপুনিকই নাই স্যার, তাহলে এখানে বাড়াবো কিভাবে? হ্যাঁ, এখানে পৌনঃপুনিক নাই, কিন্তু দেখো দশমিকের পরে লাস্টে যদি আমরা শূন্য নেই সেক্ষেত্রেও কিন্তু এখানকার মানটার কোনো চেঞ্জ হয় না। এই জন্য আমাদের এখানে যেহেতু পৌনঃপুনিক নাই, আমরা ডান পাশে শূন্য নিব। তো এখানে আমি শূন্য নিছি, আর এইখানেও 2টা শূন্য বসালাম। এখন এটা আমরা যোগ করি। তো যোগ করলে দেখো এখানে 5 আর 4 9, 5 আর 4 9। তো এখানে আমার হাতে কিছু থাকে না, যার কারণে এখানে যা আছে তাই হয়। তার মানে আমাদের এই অংশটা কিন্তু এখন আমাদের উত্তর থেকে বাদ যাবে।
তো অতএব নির্ণয় যোগফল এই যে এখানে যেটা বের হয়েছে, শিক্ষার্থী বন্ধুরা এখানে যোগফল কিন্তু আমাদের আগের অঙ্ক থেকে কপি করে নিয়ে আসার কারণে এইটার বদলে আমরা আগের অঙ্কের উত্তর লিখে ফেলছি। তো এটা কিন্তু ভুল হয়েছে। তো তোমরা এখানে কিন্তু এটা লিখবা না, তোমরা লিখবা এই যে 17.1179 আর একটার উপরে পৌনঃপুনিক হবে। এটা কিন্তু আমাদের এখানে ভুল আছে, এটা হবে এইটা, অর্থাৎ এখানে আমাদের উত্তরটা আসবে আসলে এই অংশটা এটা কিন্তু ভুল, খেয়াল রাখো তোমরা, এটা ভুল, আমাদের এইটা উত্তর হবে এখানে। তো আমরা পরের অঙ্কটা দেখি। দেখো আগের দুইটা অঙ্ক পারলে এটা আরো সহজ। দেখো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, অনাবৃত 2টা কেন হলো? এখানে কয়টা দেখো তো, 2টা খালি, এখানে একটাও নাই, এখানেও একটাও নাই। আচ্ছা একটা প্রশ্ন করি, দেখো তো এখানে খালি কয়টা আর আবৃত কয়টা বলো তো? হ্যাঁ এখানে কিন্তু 3টাই আবৃত বা পৌনঃপুনিক আছে, কারণ এই 3-এর মাথায় যদিও নাই কিন্তু এর দুই পাশে যেহেতু আছে তাহলে এটারে অবশ্যই পৌনঃপুনিক আছে। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, দেখো এখানে কয়টা আবৃত? একটা, এখানে কয়টা? 2টা, আর এখানে 3টা। তাহলে 1, 2 ও 3 এর লসাগু সমান 6। ঠিক আগের মতো 6 আর 2 8টা, আমরা সেই 8টা সেভাবে সাজাইছি। দেখো এখানে এক্সট্রা নিছি, এখানে দেখো 6 বাড়াইতে পারবো এই জন্য বারবার 6 নিছি, এখানে 9 2 বাড়াইতে পারবো তার মানে বারবার 9 9 2 9 2 9 2 এভাবে নিছি। আর এখানে 1 3 4, দেখো 1 3 4 1 3 4 1 3 4 1 যে পর্যন্ত লাগে আমরা নিছি। এরপরে 2টাকে অনাবৃত রাখছি, দেখো 2টা অনাবৃত আছে আর এখানে 6টা আছে আবৃত, তাহলে এই 6টা হচ্ছে আবৃত আর এই 2টা আমাদের এক্সট্রা নেয়া। এখন যোগ করব ঠিক আগের মতো, এখানে যদি কোনো হাতে যোগ থাকে সেটা নিব। দেখো এখানে 19 সম্ভবত ছিল, 6 আর 9 6 15 আর 19, হ্যাঁ তাহলে হাতে 1 থাকতো, ওই 1 এখানে যোগ হয়েছে, অর্থাৎ 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 6 12, এখানে দেখো 12 হয়েছে কিন্তু। তো অতএব নির্ণয় যোগফল এটা, এই যে এই অংশটা বাদ যাবে, আমাদের এইটুকু হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।